সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়টি অনুশীলন করব। ষষ্ঠ অধ্যায়ে আমাদের জন্য রয়েছে গাণিতিক প্রতীক। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক প্রতীক সম্পর্কে জানব। মূলত গাণিতিক প্রতীক হলো তিন ধরনের: সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা প্রতীক আছে। পৃথিবীতে আমরা যে সকল সংখ্যা লিখি এই প্রতীকগুলোকে ব্যবহার করেই সংখ্যাগুলো আমরা তৈরি করি। প্রক্রিয়া প্রতীক, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকেই বলা হয় প্রক্রিয়া প্রতীক, যেমন যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। সম্পর্ক প্রতীক, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতীক বলা হয়। বিভিন্ন ধরনের সম্পর্ক প্রতীক এখানে দেওয়া আছে, যেমন সমান, সমান নয়, বৃহত্তর, বৃহত্তর নয়, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর নয়। তো আজকে আমরা এই বিভিন্ন ধরনের প্রতীকের ব্যবহার সম্পর্কে জানব এবং অনুশীলনীর অঙ্কগুলো অনুশীলন করব। তো এখানে আমাদের দেওয়া আছে 72 পৃষ্ঠায়, এখানে কিছু আমাদের অনুশীলনীর কাজ দেওয়া আছে। আজকে আমরা 72 পৃষ্ঠার এই অঙ্কগুলো অনুশীলন করব। তো 1 নম্বরে বলা হচ্ছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো এটি হলো একটি গাণিতিক বাক্য। এখানে খালি ঘরে আমাদের একটি সম্পর্ক প্রতীক বসাতে হবে। আমরা জানি সম্পর্ক প্রতীক হলো সমান, সমান নয়, বৃহত্তর, আবার বৃহত্তর নয়, এইগুলো হলো সম্পর্ক প্রতীক। তো বিভিন্ন ধরনের এই সম্পর্ক প্রতীকগুলো আমরা এখন খালি ঘরে বসাবো। তবে খালি ঘরে এই প্রতীকগুলো বসানোর জন্য আমাদের এখানে যে দুপাশ রয়েছে, বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের যাচাই করতে হবে। তার মানে হলো কোন পাশ বড় কিংবা কোন পাশ ছোট সেটি আমাদের যাচাই করতে হবে। তো 1 নম্বর প্রশ্নটি আমরা খাতায় তুলে নিয়েছি। এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে 87 যোগ 13, অর্থাৎ এটি হলো বাম পক্ষ। আবার ডান পক্ষে আছে 108 বিয়োগ 19। তো বিয়োগ করে আমি উত্তর পেলাম 89 এবং বাম পক্ষে যোগ করে উত্তর পেলাম 100। তো আমরা জানি অবশ্যই 189 চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি আমাদের বাম পক্ষটি বড়। তো আমরা বাম পাশের দিকে বৃহত্তর চিহ্নটি বসালাম, অর্থাৎ আমরা বুঝলাম আমার এই পাশটি বড়। এই বৃহত্তর চিহ্নটি হলো একটি সম্পর্ক প্রতীক। 2 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখে নিই। 2 নম্বরে এখানে আমাদের একটি বিয়োগ দেওয়া আছে। বাম পাশে আমরা প্রথমে 267 থেকে 25কে বিয়োগ করে উত্তর পেলাম 242। 242 থেকে 27 বিয়োগ করে উত্তর পেলাম 215। আবার ডান পাশে এখানে আমাদের প্রথমে একটি যোগ করতে হবে, যেহেতু এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে। তো প্রথম বন্ধনীর কাজটি আমরা প্রথমে করে নিলাম, যোগ করে আমরা উত্তর পেলাম 52। এবার 267 থেকে 52 বিয়োগ করে উত্তর পেলাম 215। একটি বিষয় খেয়াল করো, এই বিয়োগ আবার এই পাশে যোগ বিয়োগ করে আমরা কিন্তু দুপাশে উত্তর সমান পেলাম। তার মানে 215 এবং 215 কিন্তু সমান সমান, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের দুপাশই সমান। তো আমাদের সম্পর্ক প্রতীকটি হবে সমান। তো আমরা খালি করে একটি সমান চিহ্ন এখানে বসিয়ে নিয়েছি। এই সমান হলো একটি সম্পর্ক প্রতীক। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। 3 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে 343 ভাগ 7 ভাগ 7। তো আমরা বাম পাশের কাজটি আগে করে নিব। বাম পাশে যেহেতু 2টি ভাগ রয়েছে, আমরা জানি প্রথম ভাগের কাজটি আমরা প্রথমেই করে নেব। তো 343কে 7 দ্বারা ভাগ করে আমি উত্তর পেলাম 49। পরের 7টি আমরা লিখে নিলাম। আবারও আমরা 49কে 7 দিয়ে ভাগ করে উত্তর পেলাম 7। এবার আমরা ডান পাশের হিসাবটি করে নেব। ডান পাশে একটি ভাগ রয়েছে এবং বন্ধনী আবদ্ধ একটি গুণ রয়েছে। আমরা জানি বন্ধনীর কাজটি আগে করতে হয়, তাহলে আমরা বন্ধনীর গুণের কাজটি আমরা আগে করে উত্তর পেলাম 49। এবার আমরা
ভাগের কাজটি সম্পন্ন করে উত্তর পেলাম 7। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষে দুপাশেই কিন্তু একই উত্তর এসেছে। অর্থাৎ আমরা বুঝলাম দুপাশই সমান। তাহলে আমরা খালি করে একটি সম্পর্ক প্রতীক বসাতে পারি, সেটি হলো সমান। অর্থাৎ এই পাশটির সাথে এই পাশটির মানের সমতা রয়েছে, দুপাশের মানই সমান বলে আমরা খালি করে একটি সমান সম্পর্ক প্রতীক বসালাম। এবার আমরা 2 নম্বর অঙ্কগুলো একটু অনুশীলন করব। 2 নম্বরে বলা হচ্ছে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। এখানে আমাদের কিছু গাণিতিক বাক্য দেওয়া আছে। এই যে বাক্যগুলো দেখতে পাচ্ছ যোগ বিয়োগ আকারে দেওয়া আছে, এগুলো হলো এক একটি গাণিতিক বাক্য। তবে এখানে কিছু সঠিক বাক্য দেওয়া আছে, আবার কিছু ভুল বাক্য দেওয়া আছে। আমাদের সঠিক এবং ভুল বাক্য যাচাই করতে হবে। যাচাই করার জন্য আমাদের অবশ্যই বাম পক্ষ এবং ডান পক্ষের হিসাব করে দেখতে হবে। তো 1 নম্বর প্রশ্নটি আমরা প্রথমে খাতায় একটু তুলে নেব। 1 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে 76 বিয়োগ 34 যোগ 30। অন্য পাশে আছে 76 বিয়োগ বন্ধনী আবদ্ধ 34 বিয়োগ 30। তাহলে আমরা বাম পাশে যে বিয়োগ এবং যোগ দেখতে পাচ্ছি, আমরা প্রথমে যেহেতু বিয়োগ রয়েছে আমরা আগে বিয়োগের কাজটি করে নেব। খেয়াল রাখতে হবে যোগ এবং বিয়োগের বেলায় প্রথমেই যে চিহ্নটি থাকবে সেই চিহ্নের কাজটি আমরা আগে করব। তো অনেকের মধ্যে ভুল ধারণা আছে, অনেকেই মনে করে যোগের কাজ আগে করতে হবে, বিয়োগের কাজ পরে। এমন কোনো বিষয় নয়। আমরা প্রথমে যে চিহ্নটি থাকবে সেই চিহ্নের কাজটি আমরা আগে করে নিব। যেহেতু এখানে বিয়োগ আগে রয়েছে, আমরা বিয়োগ করে উত্তর বের করে নিলাম 42। এবার আমরা যোগ করে উত্তর পেলাম 72। ঠিক ডান পাশে যেহেতু আমাদের বন্ধনী রয়েছে, আমরা প্রথম বন্ধনীর কাজটি আগে করে নিব। বিয়োগটি করে আমরা উত্তর পেলাম 4। এবার আমরা 76 থেকে 4 বিয়োগ করে উত্তর পেলাম 72। খেয়াল করে দেখো এখানে দুপাশেই কিন্তু আমার একই উত্তর এসেছে, তার মানে দুপাশই সমান এবং প্রশ্নেও দেওয়া আছে দুপাশ সমান। তাহলে আমরা বলতে পারি বাক্যটি সঠিক। যেহেতু এখানে উত্তরও সমান এবং আমাদের যে প্রশ্নটি দেওয়া ছিল সেই প্রশ্নেও বলা হচ্ছে তারা দুপাশ সমান, তার মানে আমরা বলতে পারি এই গাণিতিক বাক্যটি সঠিক। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। 2 নম্বর প্রশ্নে বাম পাশে রয়েছে একটি বিয়োগ এবং একটি গুণ। আমরা জানি প্রথমে গুণ ভাগের কাজ করতে হয়, তো আমরা বিয়োগটি রেখে দিলাম, গুণের কাজটি আগে করে নিলাম। 4 25 গুণ করে উত্তর পেলাম 100। এবার আমরা বিয়োগের কাজটি করে নিব। বিয়োগ করে আমরা উত্তর পেলাম 100। এবার আমরা ডান পাশের কাজটি করে নেব। ডান পাশে যেহেতু একটি প্রথম বন্ধনী রয়েছে, আমরা প্রথম বন্ধনীর কাজটি আগে করে নেব। তো প্রথম বন্ধনীর বিয়োগটি করে আমি উত্তর পেলাম 175। এবার আমরা গুণের কাজটি করব। তো গুণের কাজ করে আমি উত্তর পেলাম 700। খেয়াল রাখতে হবে অনেকেই গুণ দেখে গুণ আগে করতে যাবে, কিন্তু এখানে বন্ধনী রয়েছে, অবশ্যই গুণের আগে বন্ধনীর কাজ করতে হবে। এবার একটু খেয়াল করো, এক পাশে উত্তর পেলাম 100 এবং অন্য পাশে উত্তর পেলাম 700। অবশ্যই 100 এবং 700 কিন্তু সমান নয়। তো আমরা এখানে সম্পর্ক প্রতীকটি লিখে নিলাম সমান নয়। তো প্রশ্ন আমাদের বলা হচ্ছে এই দুপাশ সমান নয়, তাহলে আমরা বলতে পারি বাক্যটি সঠিক। অর্থাৎ এই দুপাশ সমান নয়, বাক্যটি সঠিক। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। 3 নম্বর প্রশ্নে এখানে প্রথমেই রয়েছে একটি ভাগ, এরপরে রয়েছে আরও একটি ভাগ। তো যেহেতু এখানে দুটি ভাগ রয়েছে, বাম পাশে আমরা প্রথম ভাগের কাজটি আগে করে নেব। 32কে 4 দ্বারা ভাগ করে উত্তর পেলাম 8 এবং 8কে 2 দিয়ে ভাগ করে উত্তর পেলাম 4। এবার আমরা ডান পাশের কাজটি একটু করে নেব। ডান পাশে প্রথমেই রয়েছে একটি ভাগ, আবারও রয়েছে আরেকটি ভাগ, তবে পরের ভাগটি বন্ধনী আবদ্ধ। তো আমরা জানি বন্ধনীর কাজ কিন্তু আগে করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথম ভাগের কাজটি না করে
বন্ধনীর কাজটি আগে করব। তো 4কে 2 দ্বারা ভাগ করে উত্তর পেলাম 2। এবার আমরা 32কে 2 দ্বারা ভাগ করে উত্তর পেলাম 16। খেয়াল করে দেখো এখানে বাম পাশে উত্তর আসলো 4 এবং ডান পাশে উত্তর আসলো 16। অবশ্যই 4-এর চেয়ে 16 কিন্তু বড়, তার মানে 16-র দিকে বৃহত্তর চিহ্নটি হবে। কিন্তু প্রশ্নে দেওয়া আছে ডান পাশটি বড় নয়, এই যে বড় নয়ের চিহ্ন, তার মানে বড় চিহ্নটি দিয়ে একটি কাটা দেওয়া হয়েছে। প্রশ্নে বলা হচ্ছে এই ডান পাশটি বড় নয়, কিন্তু আমরা এখানে যাচাই করে দেখতে পাচ্ছি ডান পাশটি কিন্তু বড়, তার মানে আমরা বলতে পারি এই বাক্যটি ভুল, অর্থাৎ বাক্যটি ভুল। তো এইভাবে তোমরা যোগ বিয়োগ করে এখানে কিন্তু ডান পাশ এবং বাম পাশ যাচাই করার মাধ্যমেই বলতে পারো কোন বাক্যটি সঠিক এবং কোন বাক্যটি ভুল। এবার আমরা 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করব। এখানে বাম পাশে রয়েছে গুণ, যোগ এবং গুণ। তো আমরা জানি গুণের কাজটি আগে করতে হয়, তো এখানে দুটি গুণের কাজই আমরা আগে করে নিলাম। 3 × 6 = 18 এবং 4 × 2 = 8, দুটি গুণের কাজই কিন্তু আমরা আগে করে নিলাম। এবার আমরা যোগের কাজটি সম্পন্ন করতে পারি। যোগ করে আমরা উত্তর পেলাম 26। এবার আমরা ডান পাশটি একটু দেখে নেব। ডান পাশে আমরা গুণ দেখতে পাচ্ছি, যোগ আবার গুণ, তবে যোগটি কিন্তু বন্ধনী আবদ্ধ। তো আমরা জানি বন্ধনীর কাজটি কিন্তু আগে করতে হবে, তো বন্ধনীর কাজটি আমরা আগে করে উত্তর পেলাম 10। এবার যেহেতু দুটি কাজই গুণ, আমরা গুণটি একসাথে করে নিতে পারি। গুণ 3টি সংখ্যা গুণ করে আমরা উত্তর পেলাম 60। তো আমরা জানি 26 এবং 60 কিন্তু সমান নয়, 60 অবশ্যই 26-এর চেয়ে বড়। কিন্তু প্রশ্নে বলা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি সমান, উত্তরে আমরা পাচ্ছি দুটি কিন্তু সমান নয়, তাহলে আমরা বলতে পারি এই বাক্যটিতে কিছুটা ভুল রয়েছে, অর্থাৎ বাক্যটি ভুল। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি অনুশীলন করব। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। অর্থাৎ এখানে আমাদের কিছু গাণিতিক প্রতীক বসাতে হবে যাতে এই বাক্যগুলো সঠিক হয়, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ সমান হয়। তো অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু বিষয় যাচাই করতে হবে। 1 নম্বর যে প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে খাতায় তুলে নিয়েছি। প্রথম প্রশ্নটি হলো 69 এবং খালিঘর রয়েছে 13 সমান 7 খালিঘর 13। তো এই বাম পাশে আমাদের হিসাব নিকেশ করে দেখতে হবে কখন দুটি পাশ সমান হয়। এখানে একটু খেয়াল করো 7 এবং 8 কিন্তু ছোট সংখ্যা, 69-এর চেয়ে ছোট, সেক্ষেত্রে আমি চিন্তা করে নিলাম এই দুটি সংখ্যাকে আমি গুণ করতে পারি, আবার এই দুটি সংখ্যাকে আমি বিয়োগ করে নিলাম, যেহেতু এই সংখ্যাটি কিছুটা বড়। তো বিয়োগ করে আমি উত্তর পেলাম 56, আবার গুণ করে উত্তর পেলাম 56, অর্থাৎ দুপাশে কিন্তু আমার সমান হচ্ছে। তো এক্ষেত্রে আমি বলতে পারি আমরা যদি এই বাম পাশে বিয়োগ করি এবং ডান পাশে গুণ করি তাহলে আমাদের দুটি পাশ সমান হবে। এবার আমরা এর পরের অঙ্কটি দেখব। তো পরের প্রশ্নটিতে আমার এখানে দুটি সংখ্যা দেওয়া আছে 58 এবং 29। ডান পাশে রয়েছে 96 এবং 9। একটু খেয়াল করো 58 এবং 29 96 চেয়ে ছোটো বলে আমি চিন্তা করলাম এই দুটিকে আমি যোগ করতে পারি, আবার এই দুটিকে আমি বিয়োগ করে দেখতে পারি। তো যোগ করে আমি উত্তর পেলাম 87 এবং বিয়োগ করে উত্তর পেলাম 87, তার মানে দুপাশ সমান হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করতে পারি এবং এই দুটি সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি আমাদের দুটি পাশ সমান হবে। তো এই অঙ্কগুলো তোমরা এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে যাচাই করতে পারো কখন দুটির উত্তর অর্থাৎ দুপাশের উত্তর সমান হবে। 3 নম্বর প্রশ্নটিতে একটু খেয়াল করো, এখানে বাম পাশে কিন্তু দুটি ছোট ছোট সংখ্যা রয়েছে 8 এবং 5, কিন্তু
ডান পাশে রয়েছে একটি বড় সংখ্যা 1200। তো সেক্ষেত্রে আমি চিন্তা করতে পারি, যেহেতু এই দুটি ছোট সংখ্যা, আমি গুণ করতে পারি। তো গুণ করলে উত্তর আসে 5 8 40। আবার আমি যদি 1200কে 30 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রেও আমার উত্তর আসে 3 4 12 এবং শূন্যটি আমরা বসিয়ে নেব, অর্থাৎ উত্তর আসে 40। তো আমি এপাশে গুণ করে উত্তর পেলাম 40, আবার ডান পাশে ভাগ করে উত্তর পেলাম 40। তো এভাবে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে দুপাশকে সমান করতে পারো। এর পরের অঙ্কটিতে প্রশ্নটিতে 87 এবং 38 রয়েছে, আবার অন্য পাশে রয়েছে 7 এবং 7। যেহেতু এই দুটি ছোট সংখ্যা, অবশ্যই আমার মনে হয় এটি গুণ করতে হবে। তো গুণ করে আমরা উত্তর পেলাম 49, এবং এটি আমরা একটু বিয়োগ করে দেখতে পারি আমাদের কি 49 আসে কি না। তো ধার নেব 17 থেকে 8 গেলে 9 এবং 7 থেকে 3 গেলে 4, তাহলে আমার দুপাশ মিলে গেল। তাহলে আমি বলতে পারি আমরা এই পাশে একটি বিয়োগ চিহ্ন বসাবো এবং অন্য পাশে একটি গুণ চিহ্ন বসালেই আমার দুটি পাশ সমান হবে। তো এভাবে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নগুলো বসিয়ে যাচাই করে দুপাশ কখন সমান হবে সেই হিসেব করে যোগ বিয়োগ চিহ্নগুলো বসাতে পারো। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। 4 নম্বরে আমাদের বলা হচ্ছে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে কিছু খালি ঘর আমার দেওয়া আছে, সেখানে আমাদের কিছু সংখ্যা বসাতে হবে। তো সংখ্যাটি বসানোর জন্য এখানে আমাদের 4টি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো আমরা এখন অনুশীলন করব। তো এই অঙ্কগুলো করার জন্য প্রথমেই আমাকে দেখতে হবে যে 1 নম্বর প্রশ্নটি আমি এখানে তুলে নিয়েছি। খেয়াল করে দেখো, মাঝখানে যেহেতু সমান আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। মাঝখানে যদি সমান থাকে তোমরা এই পাশে আর সমান ব্যবহার করবে না, এই পাশে একটি বা বসাতে হবে এবং বা দিয়ে তোমরা একটি কমা বসাবে। তো প্রথমে আমরা ডান পাশের বিয়োগটি করে উত্তর পেলাম 34, যেহেতু এই বিয়োগটি আমরা আগে করে নিলাম। তো এই ধরনের অঙ্কে আমরা জানি সমানের এই পাশে যে কোনো এক পাশে যোগ থাকলে অন্য পাশে গেলে বিয়োগ হয়। তো 9 যেহেতু এখানে যোগ আকারে আছে, আমরা অন্য পাশে নিয়ে গেলে এটি বিয়োগ হবে। তো বিয়োগ করে আমরা উত্তর পেলাম 25। তাহলে আমরা জানলাম যোগ থাকলে বিয়োগ হবে এবং বিয়োগ থাকলে যোগ হবে। তো উত্তর হবে 25। তাহলে আমরা যে গাণিতিক বাক্যটি লিখে নিতে পারি, 25 যোগ 9 সমান 49 বিয়োগ 15। এবার আমরা 2 নম্বর প্রশ্নটি একটু দেখে নেব। 2 নম্বর প্রশ্নে 9 গুণ খালিঘর সমান 36 গুণ 2। প্রথমেই আমরা এই যে ডান পাশের গুণটি করে নিলাম, গুণ করে উত্তর পেলাম 72। এবার খালিঘরটি লিখে নিলাম। এই 9টি কিন্তু এখানে গুণ আকারে। তো আমরা জানি সমানের অন্য পারে গেলে গুণ হয়ে যাবে ভাগ, ভাগ হয়ে যাবে গুণ। তো 9কে আমরা ভাগ আকারে এপাশে নিয়ে আসলাম, তো ভাগ করে উত্তর পেলাম 8। তার মানে আমাদের গাণিতিক বাক্যটি হবে 9 গুণ 8 সমান 36 গুণ 2। এবার আমরা এর পরের অঙ্কটি অনুশীলন করব। এর পরের অঙ্কটিতে এখানে প্রশ্নটি হলো 81 ভাগ খালিঘর সমান 27 ভাগ 3। এই অঙ্কটি কিছুটা ভিন্ন প্রকৃতির, কারণ এখানে প্রথমে আমরা যে ভাগটি দেওয়া আছে ডান পাশে সেই ভাগটি করে নিলাম, উত্তর পেলাম 9। পরের লাইনে এই 81 কিন্তু এখানে ভাগ আকারে এবং সমানের ওই পারেও কিন্তু আমরা ভাগ করে নিয়েছি। খেয়াল রাখতে হবে খালিঘরের সামনে যদি ভাগ চিহ্ন থাকে, সেক্ষেত্রে এই সংখ্যাটি যখন সমানের অন্য পারে যাবে তখনও সংখ্যাটিকে ভাগই করতে হবে, কিন্তু কখনোই তোমরা এই ভাগকে ভুলও গুণ করবে না। এটি শুধুমাত্র যখন খালিঘরের সামনে ভাগ চিহ্ন থাকবে সেক্ষেত্রে প্রযোজ্য। তো এ পাশে ভাগ থাকলেও আমরা সমানের অন্য পাশে আনলেও আমরা ভাগই করব। তো ভাগের কাজ করে আমরা উত্তর পেলাম 9। তার মানে গাণিতিক বাক্যটি হবে 81 ভাগ 9 সমান 27 ভাগ 3। এবার আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নে এখানে যোগ এবং গুণ রয়েছে। যেহেতু এখানে গুণ রয়েছে, প্রথমেই যোগের সংখ্যাটিকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। যোগ থাকলে আমরা জানি বিয়োগ
তো বিয়োগ করে আমরা ডান পাশে নিয়ে গেলাম, বিয়োগ করে উত্তর পেলাম 32। 8 কিন্তু এই পাশে গুণ আকারে, তো আমরা জানি এ পাশে গুণ থাকলে অন্য পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো ভাগ করে আমরা উত্তর পেলাম 4। তার মানে আমাদের উত্তর হলো 4। গাণিতিক প্রতীকটি হবে 3 + 8 গুণ 4 সমান 35। 5 নম্বরে আমাদের কিছু অজানা সংখ্যা নির্ণয় করার কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে খালিঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। দুটি অঙ্ক এখানে দেওয়া আছে। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 এবং ভাগশেষ 4 হয়। তো কোন একটি সংখ্যা আছে যে সংখ্যাটিকে আমরা 7 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 5 এবং অবশিষ্ট থাকবে 4, কিন্তু সেই সংখ্যাটি কত আমরা সেটি জানি না, অর্থাৎ সংখ্যাটি আমাদের কাছে একটি অজানা সংখ্যা। তো এখন আমরা অজানা সংখ্যার অঙ্ক করব। কিভাবে আমরা অজানা সংখ্যা খুঁজে পেতে পারি? প্রথমে আমরা লিখে নিব, মনে করি অজানা সংখ্যাটি একটি খালি ঘর, অর্থাৎ এই সংখ্যাটি এখানে লুকায়িত রয়েছে। তো প্রশ্নে আমাদের বলা হচ্ছে এই যে অজানা সংখ্যাটিকে আমরা যদি 7 দ্বারা ভাগ করি সমান সমান আমাদের উত্তর আসবে 5। এটি কিন্তু প্রশ্নে বলা আছে। সংখ্যাটিকে আমরা যদি 7 দ্বারা ভাগ করি আমাদের উত্তর হবে 5 এবং আমাদের কিছু অবশিষ্ট থাকবে যেটিকে বলা হয় ভাগশেষ। তো ভাগশেষ হবে 4। এবার আমরা আগের নিয়মে অঙ্কটি করার জন্য, যেহেতু আমরা জানি ভাগ চিহ্ন থাকলে সমানের অন্য পারে গেলে সেটি গুণ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে এখানে 7 ভাগ আকারে রয়েছে, সমানের ডান পাশে যখন আমি নিয়ে আসবো সেটি হয়ে যাবে গুণ। এবং আমরা এটিও জানি ভাগশেষ সংখ্যাটিকে আমাদের যোগ করতে হবে। তো গুণ করে উত্তর পেলাম 35 এবং ভাগশেষ সংখ্যাটি যোগ করে উত্তর পেলাম 39। তার মানে অজানা সংখ্যাটি হলো 39। অর্থাৎ আমাদের এখানে বলা হচ্ছে এই যে 39 সংখ্যাটিকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি আমাদের উত্তর আসবে 5 এবং অবশিষ্ট থাকবে 4। এবার আমরা 2 নম্বর অঙ্কটি একটু অনুশীলন করব। 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। এখানে 3 এবং অন্য কোনো একটি সংখ্যা, যে সংখ্যাটি আমরা জানি না, সেই সংখ্যাটিকে প্রথমে যোগ করতে হবে এবং সেই যোগফলকে আবার 7 দ্বারা গুণ করতে হবে। তো প্রথমে আমরা সেই অজানা সংখ্যাটিকে ধরে নিলাম খালি ঘর, মনে মনে চিন্তা করে নিলাম অজানা সংখ্যাটি খালি ঘর। তো প্রথমে আমরা অজানা সংখ্যাটিকে 3-এর সাথে যোগ করে নিলাম এবং সেই যোগের ফলাফলের সাথে 7কে গুণ করে নিলাম। তো গুণ করলে আমাদের উত্তর আসবে সমান সমান 56। তো অঙ্কটি করার জন্য যেহেতু এখানে 7 গুণ আকারে, আমরা সমানের অন্য পারে নিয়ে গেলে এটি হয়ে যাবে ভাগ। তো ভাগ করে উত্তর পেলাম 8। 3 এখানে যোগ আকারে, তো আমরা জানি সমানের অন্য পারে গেলে যোগ হয়ে যাবে বিয়োগ। তো বিয়োগ করে আমরা উত্তর পেলাম 5। তার মানে অজানা সংখ্যাটি হলো 5। অর্থাৎ এই 5কে যখন আমরা 3-এর সাথে যোগ করব, যোগ করে 7 দ্বারা গুণ করলে আমাদের উত্তর আসবে 56। তো অজানা সংখ্যা বের করার জন্য এভাবে তোমরা খালিঘর হিসেব করে কিন্তু অজানা সংখ্যার মান খুঁজে নিতে পারো। তো আশা করি ভিডিওটি থেকে তোমরা গাণিতিক প্রতীক সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেয়েছো এবং কিভাবে বিভিন্ন সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক বসাবে, সঠিক ভুল গাণিতিক বাক্য যাচাই করবে এবং অজানা সংখ্যা খুঁজে বের করবে সে বিষয় সম্পর্কে ধারণা পেয়েছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।